আজকের দিনটি বাংলাদেশের ইতিহাসে একটি ঐতিহাসিক দিন। আজকে বাংলাদেশে গত 16 বছরে যে ফ্যাসিবাদ কায়েম করেছিল, জুলাই বিপ্লবে যে আমাদের 2000 ভাই বোনকে শহীদ করেছিল, 40,000 ভাই বোনকে গাজী করেছে, হেলিকপ্টার থেকে গুলি করে আমাদের শহীদ আনাস, শহীদ তাহমিদ থেকে শুরু করে হাজার হাজার আমাদের ভাই বোনদেরকে শহীদ করেছে, সেই খুনি হাসিনার আজকে মৃত্যুদণ্ড ঘোষিত হয়েছে। এই রায়ের মাধ্যমে আজকে জুলাই বিজয় হয়েছে। এই রায়ের মাধ্যমে আজকে জুলাইয়ের প্রজন্ম বিজয় হয়েছে। এই রায়ের মাধ্যমে আজকে শহীদদের যে আকাঙ্ক্ষা সেটি বাস্তবায়ন হয়েছে, ইনসাফের বিজয় হয়েছে। একই সাথে যে খুনি হাসিনার দূষণ সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী খুনি আসাদুজ্জামান কামাল, তারও আজকে মৃত্যুদণ্ড রায় ঘোষণা হয়েছে। কিন্তু একই সাথে আমরা আশা করেছিলাম যে খুনি হাসিনার নির্দেশে আমাদের চাঙ্কারপোল থেকে শুরু করে আমাদের সাভারে এবং সারা দেশে যে গণহত্যা চালিয়েছে, হেলিকপ্টার থেকে গুলি করেছে, সাবেক পুলিশের আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, তারও দৃষ্টান্তমূলক বিচার আওতায় আনা হবে। কিন্তু তার যে 5 বছরের তাকে কারাদণ্ড দেওয়া হয়েছে সেটা আমরা সন্তুষ্ট না। আমরা অন্তর্বর্তীকালীন সরকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে অনুরোধ করব, তার যে অপরাধের মাত্রা সে অনুযায়ী তাকে যেন ন্যায্য বিচারের আওতায় নিয়ে আসা হয়। একই সাথে আমরা ডাকসুর পক্ষ থেকে বলতে চাই, এই খুনি হাসিনা এবং তার সকল দূষরদের, তারা বিগত 16 বছরে যত ফ্যাসিবাদ কায়েম করেছে, যত গণহত্যা এবং শিশুহত্যা করেছে, এই প্রত্যেকটা হত্যাকাণ্ডের বিচারে স্বাধীন বাংলাদেশে হতে হবে।